Hello everyone, good morning and welcome back to my channel and welcome to new another video. তো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ অনেক দিন পরে একটা ডেইলি ভ্লগ নিয়ে আসছি, কারণ ঈদের উপলক্ষে আমার অফিস 4 দিন ছুটি আছে। 4 দিন নয়, 2 দিন ছুটি আছে, আর 2 দিন শনি রবি তো আমার ছুটিই থাকে। তো আমি 4 দিন মোট ফাঁকা থাকছি কন্টিনিউ। তো তার জন্য ভাবলাম এই 4 দিনে আমি যা যা করি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর যেহেতু ছুটি আছে আর মাও নেই, বাড়ি চলে গেছে, তার জন্য সব কাজ আমাকে একা করতে হবে। আর একা তো আমি সব কিছু করতে পারবো না। 4টে দিনে আমাকে অল্প অল্প করে সব কাজটা গুটিয়ে নিতে হবে। তো চলো, আমি সেগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরবো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেব। আজকে সারাদিন কি কি করি, কেমনভাবে কতটা কি কাজ করতে পারি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো, ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো, ভিডিওটা দেখতে থাকো। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি আজকে কত বেলা করে উঠেছি। মানে আমি যখন উঠি কতটাই রোদ বেরিয়ে গেছে। তো উঠে পড়ার পরে আমি মাথা ব্যথা চুল টুল ঠিক করে একটু বেঁধে নিয়েছি। তো টাইমটা দেখতেই পাচ্ছ, 9:55, মানে 10টা বাজতে যায় আমি ঘুম থেকে উঠেছি। তো উঠে বিছানা টিছানা গুটিয়ে সব কিছু, তারপর ঘর একটু ঝাঁট দেবো। ঝাঁট দেওয়ার পরে ঘরে টুকিটাকি কাজগুলো কমপ্লিট করার পরে আমি একটু বেরোবো। তো উঠে পড়ে সব আগে ঘরের জানালা দরজাগুলো খুলে দিলাম, কারণ সারা রাত তো বন্ধ থাকে, যেমন কেমন একটা ঘর সাফোকেটিং লাগে, তাই না? তার জন্য সকালবেলা উঠে আগে জানলা দরজা ফটাফট করে আমি খুলে দিয়েছি, যাতে একটু বাইরে হাওয়া বাতাসটা ঘরের মধ্যে ঢোকে। এরপর আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। জানো তো ফ্রেন্ডস, এতদিন মা ছিল, প্রায় 1 মাস বলতে গেলে। তো আমাকে কিছু করতে হতো না, আমি শুধু খেতাম আর ঘুমাতাম। আর মা ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা বা রান্নাবান্না এইসব কাজই করতো মা। তো এখন মা চলে যাওয়াতে আমার এমনিতে অসুস্থ শরীর, তার উপর একটু কাজ করতে হলেও যেন আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি ধীরে ধীরে করে নিয়েছি, ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি। আর ভেবেছিলাম যে আজকে কাপড় টাপড়ও গুছিয়ে রাখবো, কিন্তু সেইটুকু সময়ও আমি পাইনি, কারণ দেরি করে উঠেছি, তার উপর অতটা টাইম হয়ে গেছে। আর আস্তে আস্তে কাজ করতে আমার অনেকটা টাইম লেগে গেছে, প্রায় 11টা বেজে গেছিলো। ব্রাশ ট্রাশ করে এসে আর আমি এখানে মুড়ি বেড়ে নিয়েছি। আর ওই যে আলু ভাজাটা দেখতে পাচ্ছ, ওটা আমি কালকে রাতে করেছিলাম। গাইস, আমার অলমোস্ট রেডি হওয়া কমপ্লিট। তো শুধু চুলটা বাঁধবো আর মুখে একটু সানস্ক্রিন লাগাবো, যেহেতু রোদ হয়েছে তার জন্য। আর বাইরে তো রোদে বেরোনোর আগে তো সানস্ক্রিন লাগাতেই হবে। তো চলো, ঝটপট করে চুলটা বেঁধে নিই, মুখে একটু সানস্ক্রিন মেখে নিই, তারপর বেরোনো যাক। গাইস, এখন আমার রেডি কমপ্লিট। তো চলো যাওয়া যাক বাজারে। হ্যাঁ, বাজারে যাব, আমি মাছ আনবো, মাছ এনে তারপর রান্না করব। তো চলো, পুরো বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অলমোস্ট চলে এসেছি বাজারে। তো বাজারে পৌঁছেও গেছি। আর আজকে না আমি অত দেরি করে গেছি, মাছও আমি তেমন কিছু পাইনি, এই রুই কাতলাই ছিল। তো রুই মাছটা কত করে বলছিল জানো? এমনি গোটা নিলে 180 না 200 টাকা বলছিল, আর না হলে কাটা মাছ নিলে মাথা দিয়ে 250 টাকা। তো আমি মাথা ছাড়া আনতে আরও দাম বেশি নিয়েছে, মানে আমি 4 পিস মাছ এনেছি, 70 টাকা নিয়েছে। তারপরে মাছ এনে আমি চলে এসেছিলাম এই বই খাতার দোকানে, কারণ আমার একটা স্কেল নেওয়ার ছিল। আর আমি পুরনো স্কেলটা খুঁজে পাচ্ছি না, যখন ক্রাফটের কাজ করতে বসি আমি তখন খুঁজে পাচ্ছি না, তার জন্য স্কেলটা নিয়ে নিয়েছি। স্কেল ছাড়াও আমার অন্য কোনো জিনিসগুলো, পেন কালার নেওয়ার ছিল, কিন্তু ওগুলো তখন ওই দোকানে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি চলে এসেছি। আর চলে এসে মাছগুলোকেও ছাড়াতে বসে গেছে, কারণ তারা কাটার পরে একটা দুটো করে আঁশ থেকে যায়। তো আঁশগুলোকে ভালো করে হাত দিয়ে আমি বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর হলুদ লবণ মাখিয়ে রেখে দেবো। জানো তো, রেখে দেওয়ার পরে আমি ওদিকে দেখি বেসিনের কালকের বাসনগুলো পড়ে আছে, আমি এখনও ধুইনি। তো তার জন্য ঝটপট করে সব বাসনগুলো ভিজিয়ে তখনই ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে সব বাসনগুলোকে আমি রেখে দিয়েছি, যাতে জল একটু নিংড়ে যায়, ভালো করে বাসনগুলো শুকিয়ে যায়।
এরপর ওদিকে বাসন টাসন ধুয়ে কমপ্লিট করে আমি চলে এসেছিলাম ভাত বসাতে। আর এই বাসনগুলোকে এমন উপুড় করে রেখেছি কারণ জলটা যাতে ঝরে যায় তাড়াতাড়ি, তার জন্য। আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। আর এখন আমার শরীরটা তখন খারাপ লাগছিল, তার জন্য আমি ভাত বসিয়ে এসে শুয়ে পড়েছিলাম। আবার শুয়ে উঠে এসে তখন সবজি কাটছিলাম, আলু আর ঢেঁড়স কেটে নিয়েছি। আর তারপরে ভাতটা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। মাছগুলো ভাজা কমপ্লিট করার পরে আমি সবজিগুলোকে ভেজে আমার তরকারি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো কী রান্না করেছিলাম সেটা খেতে বসেই তোমাদেরকে বলছি। আর এটা যেটা দিয়েছিলাম এটা হচ্ছে লেবুর জল, পাতিলেবুর জল। তো যাই হোক, রান্না করা কমপ্লিট, এখন চান টান করে এসে খেতে বসবো। সো গাইস, রান্নাবান্না কমপ্লিট করে চান করে আমি চলে এসেছি, এবার খাবো। তো রয়েছে ভাত, আলু সেদ্ধ, আর এদিকে রয়েছে রুই মাছের টক। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি। সো গাইস, আমি খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এবার উঠে হাত পা মুখ ধুয়ে আমি বসে পড়েছি আমার কিছু ডিআইওয়াই করতে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। আর এই যে সব সরঞ্জাম নিয়ে নিয়েছি, এই যে আমার সব কাঠ সব কিছু নিয়ে আমি বসে পড়েছি। তো চলো এখন ডিআইওয়াইটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস, আমার ড্রয়িং করা কমপ্লিট। আমি বসেছিলাম ডিআইওয়াই করতে, বাট ইচ্ছে করলো যে ড্রয়িং করি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী ড্রয়িং করেছি। আর ভিডিওটা কেমন লাগলো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর এই ড্রয়িংগুলো কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও। আর চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আমার ড্রয়িংটা।